বাঙালি ভোজন রসিক জাতি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আমাদের খাদ্য তালিকায় মাছ ও মাংসের পাশাপাশি যে পদটি সবচেয়ে বেশি সমাদৃত এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে তা হলো ডিম। গরম ভাত, পোলাও কিংবা রুটি সব কিছুর সাথেই ডিম ভুনা এক কথায় অতুলনীয়। এটি শুধু একটি খাবার নয়, বরং অল্প সময়ে ও সুলভ মূল্যে আভিজাত্য প্রকাশের এক সহজ মাধ্যম। প্রাচীনকাল থেকে মানুষ ডিম সিদ্ধ করে খেলেও মশলা কষিয়ে ভুনা করার পদ্ধতিটি মুঘল রন্ধনশৈলী থেকে অনুপ্রাণিত। মোগলাই আন্ডা কারি কালক্রমে বাঙালির হেসেলে প্রবেশ করে স্থানীয় মশলার ছোঁয়ায় ডিম ভুনায় রূপান্তরিত হয়েছে। একসময় উৎসব পার্বণে মাংসের বিকল্প হিসেবে এর কদর শুরু হলেও বর্তমানে এটি আমাদের দৈনন্দিন খাবারের অবিচ্ছেদ্য অংশ। ডিম ভুনা রান্নার পদ্ধতি বেশ সহজ কিন্তু বৈচিত্র্যপূর্ণ। প্রথমে ডিম শক্ত করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়। এরপর ডিমে সামান্য লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেওয়া হয়, যাতে উপরের অংশটি কুচকানো এবং বাদামি হয়। আলাদা পাত্রে প্রচুর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, একটু আস্ত গরম মশলা দিয়ে ভালো করে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা ডিমগুলো দিয়ে সামান্য পানি দিয়ে মাখা করে রান্না করা হয়। নামানোর আগে কাঁচামরিচ বা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। ডিমকে বলা হয় সুপারফুড বা আদর্শ খাদ্য। একটি ডিমে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এ, ডি, বি12 এবং শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। ডিম ভুনা পদ্ধতিতে মশলা এবং তেলের ব্যবহার একটু বেশি থাকলেও এটি শরীরের শক্তি যোগাতে এবং মাংসপেশির গঠনে বিশেষ সহায়তা করে। বিশেষ করে বাড়ন্ত শিশু ও শ্রমজীবী মানুষের জন্য এটি একটি উৎকৃষ্ট আমিষের উৎস। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির কাছে ডিম ভুনা হলো গরিবের মাংস। যখন বাজারে মাছ বা মাংসের দাম সাধারণের নাগালে বাইরে চলে যায়, তখন ডিমই হয়ে ওঠে প্রোটিনের প্রধান ভরসা। আবার মেহমানদারিতে হুট করে ভালো কিছু রান্না করতে হলে ডিম ভুনার চেয়ে দ্রুত ও সুস্বাদু বিকল্প আর একটাও নেই। ছাত্রাবাস কিংবা মেসের জীবনে ডিম ভুনা এক পরম আশীর্বাদ। ডিম ভুনা তার স্বাদ, সহজলভ্যতা এবং পুষ্টিগুণের কারণে বাঙালির খাদ্য সংস্কৃতির গভীরে মিশে আছে। রান্নার বৈচিত্র্য এক এক অঞ্চলে, এর স্বাদ এক এক রকম হলেও এর আবেদন সর্বত্র সমান। সহজপাচ্য ও সুস্বাদু এই পদটি যুগ যুগ ধরে বাঙালির রসনা তৃপ্ত করে আসছে এবং ভবিষ্যতেও এর জনপ্রিয়তা অমলিন থাকবে। কারা কারা এই ডিম ভুনাটি পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারাও কিন্তু ট্রাই করবেন। আশা করছি ডিম খায় না এমন কোনো মানুষ বোধহয় পৃথিবীতে নেই। আমি ছোটোবেলা থেকেই খুব বেশি ডিম প্রেমী, আর আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন একটি হলেও ডিম খেতে। আর আমার যখন অসুস্থতা হয় তখন মনে হয় যে মাছ, মাংস এসবের থেকে ডিমটা বোধহয় বেশি ভালো হয় খেলে। তো এই ভিডিওটাও ঠিক অসুস্থতার সময় আমি করেছি। আমার একদমই মাছ, মাংস খেতে ইচ্ছে করছিল না। তো মনে হলো যে একটু ডিম ভুনা করলে কেমন হয়। যেভাবে সেই কাজ, সবসময় যেহেতু এত পেঁয়াজ, এত মশলাপাতি দিয়ে ডিমটা খাওয়া হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে তো একটু এই রেসিপিটি ট্রাই করাই যায়। কি বলেন আপনারা? একদম শেষ পর্যায়ে চাইলে একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন, এতে করে স্বাদ খুব বেশি বেড়ে যায়। আপনারা কে কী খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর ডিমটা কীভাবে হলে আপনাদের ভালো হয় খেতে, আর কেমন পদ্ধতিতে আপনারা রান্না করেন সেটাও আমাকে জানাবেন। ডিমের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। চেষ্টা করবেন অন্তত প্রতিদিন নিয়মিত ডিম খেতে। আবার যাদের হাই প্রেশার রয়েছে তারা কিন্তু একটু অ্যাভয়েড করবেন অবশ্যই। ডিমের কুসুমটা অনেকেই বলে যে কম খেতে, কিন্তু আমার মনে হয় ডিম খাওয়াটা জরুরি। ডিমের কুসুমটাও কিন্তু শরীরের জন্য বিশেষ প্রয়োজনীয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।